দেখো আমরা কত কষ্ট করে তারপরে স্বাদের মানব জন্ম পেয়েছি। মানব জন্ম পেয়ে যদি হেলায় হেলায় দিন কাটিয়ে দিই, এই ভাবে কেবল আসা যাওয়াই সার হবে। দেখুন শাস্ত্রে বললেন স্থাবর বিংশতি লক্ষণ, 20 লক্ষবার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছি। সবার বৃক্ষকুল থেকে উদ্ধার হলাম কবে জানেন বাবা? যেদিন একটা তুলসী বৃক্ষ হয়ে আমার জন্ম হলো। আর তুলসীর পাতা যখন আমার গৌর গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিনে আমাদের বৃক্ষকুল থেকে উদ্ধার হলাম। নবলক্ষঞ্চ জলকিক, 9 লক্ষবার জলের মধ্যে জন্ম নিলাম। মাছ, কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন জলের প্রাণী হয়ে জন্ম হলো। জল থেকে উদ্ধার পেলাম কবে? যেদিন একটা জলে শঙ্খ হয়ে আমার জন্ম হলো। আর এই শঙ্খ যখন আমার কৃষ্ণ সেবায় লাগে, জল শঙ্খ দেখেছেন না বাবু? এমনি শঙ্খ জল শঙ্খ। আর ওই শঙ্খ জল যখন আমার কৃষ্ণ সেবায় লেগে যায়, সেদিনে আমাদের জল থেকে মুক্তি হয় বাবা। কৃমি রুদ্র লক্ষণ, রুদ্র মানে 11 লক্ষবার কৃমি কুলে, পোকা কুলে আমার জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর যেদিন আমি মৌমাছি হয়ে জন্ম নিলাম, জন্ম নিয়ে এ গাছের ফুল ও গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে এনে যখন আমি চাকে ভরে দিলাম, আর ওই চাকের মধু নিয়ে যখন আমার কৃষ্ণ সেবায় লেগে গেল, সেদিনে আমার মৌমাছি থেকে, আমার পোকাকুল থেকে আমার উদ্ধার আমার জনম হলো গো। এবার কি বললো? 30 লক্ষ যে পক্ষী নাম, পক্ষী কুলে আমার 30 লক্ষবার জন্ম হয়েছে। বিভিন্ন পক্ষী হয়ে আমি জন্ম নিয়েছি। জন্ম নেওয়ার পর পক্ষী কুল থেকে মুক্তি পেলাম কবে জানেন মা? যেদিন একটা ময়ূর হয়ে আমার জন্ম হলো। আর এই ময়ূরের পাখা যেদিন কৃষ্ণ সেবায় নিবেদিত হয়ে গেল, সেদিন আমার ময়ূর কুল থেকে জন্ম হলো। 10 লক্ষ পশুর নাম, পশুকুলে 10 লক্ষবার জন্ম হলো। পশুকুল থেকে উদ্ধার পেলাম কবে জানি? যেদিন একটা গাভী হয়ে আমার জন্ম হলো। আর এই গাভীর দুগ্ধ দিয়ে যখন ক্ষীরসার নবনী তৈরি করে আমার গোবিন্দ সেবায় নিবেদন করা হলো, সেদিন আমার এই পশু জন ধন্য হলো। আমি তাই গৌর হরিব সেদিন পশু জন ধন্য আর গোবিন্দ সেবা দিতে পেরে আমার পশু জনম ধন্য হলো। গোবিন্দ সেবা দিতে পেরে আমার পশু জন ধন্য হলো। তাহলে 20 লক্ষবার গাছ কুলে জন্ম নিলাম, 9 লক্ষ মানে 9 লক্ষবার কৃমি কুলে জন্ম নিলাম। তাহলে 20 আর 9 হলো 29। কৃমি রুদ্র লক্ষঞ্চ, কৃমি কুলে 11 লক্ষবার জন্ম নিলাম, 29 আর 11 হলো 40। 30 লক্ষঞ্চ পক্ষী নাম, পাখি কুলে 30 লক্ষবার জন্ম হলো 70। 10 লক্ষঞ্চ পশুর নাম, পশুকুলে 10 লক্ষবার জন্ম হলো, এই হলো 80। এই 80 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে মাত্র 4 লক্ষবার সাধের মানব জন্ম পেয়ে চৈতন্য চরিতামৃতে বললেন জীবনাং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিনা নিচু নতকল্প সহস্রাণি ভক্তিহীনঞ্চ কেশবে। কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিন বাঁচে বাবা, তার জীবন জন্ম ধন্য হয়। আর কৃষ্ণ অভক্ত হয়ে যদি 1000 দিন বাঁচে, মহাজন বললেন তার বাঁচার চেয়ে মরণ ভালো। বছর চেয়ে মরণ ভালো। বাঁচাতে কি ফল বলো, বাঁচার চেয়ে মরণ ভালো। ও তার
ফল বলো বাঁচার চেয়ে মরণ ভালো। বাঁচাতে কি ফল বলো বাঁচার চেয়ে তার মরণ ভালো। বাঁচাতে কি ফল বলো আর বাঁচার চেয়ে বাঁচাতে কি ফল বলো বাঁচার চেয়ে মরণ ভালো। বাঁচাতে কি ফল বলো বাঁচার চেয়ে পর্যন্ত আর মরণ ভালো। আমি কিন্তু 3টে পর্যন্ত গাইবো, 3টের বেশি নয়, 3টে পর্যন্ত। রাস আমি 3.5 ঘন্টা গাইবো, প্রত্যেক আসরে আধা ঘন্টা করে গাওয়া যাবে না। রাসের আসরে আধা ঘন্টা বেশি গিয়ে দেব। জয় রাধে। আজকে ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর আমার কলিহত জীবের এই দুয়ারে দুয়ারে গিয়ে নাম বিলিয়েছে, হাতে ধরে পায়ে পড়ে নাম বিলিয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর। এমন দয়াল করুণা ঠাকুর কি জগতে আছে? কৃষ্ণ বিনা নাহি যায়, কৃষ্ণ বিনা নাহি যায়, কৃষ্ণ বিনা নাহি যায়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি।
চরণ তুমি যে সাধন, তুমি যে পূজন, বিপুলে পুজিব বলো ও দুটি চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি। কৃষ্ণ বিনা নাই জানে নবীনা নাকি জানি, কৃষ্ণ বিনা নাকি হরি বল, হরি বল। জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি। কৃষ্ণ বিনা নাকি জানি, কৃষ্ণ বিনা নাকি জানি, কৃষ্ণ বিনা নাকি জানি, কৃষ্ণ বিনা নাকি জানি।